চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই দুইটা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা নিয়ে যদি তোমার বিন্দুমাত্র স্বপ্ন থাকে যে এই দুই বিশ্ববিদ্যালয়ের কোনো একটাতে তুমি পড়বে, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য অন্যতম একটা মাইল ফলক হবে। কারণ আজকে তোমার সাথে এমন কিছু এক্সক্লুসিভ বিষয় তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি যেগুলো জানলে রীতিমতো তুমি আশান্বিত হবে যে না, বিশ্ববিদ্যালয়ে এবার আমি ইনশাল্লাহ চান্স পাবোই। মানে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পসিবিলিটি যদি 40% হইতো, তাহলে আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো এবং কথাগুলো যদি বোঝো এবং সেই অনুযায়ী যদি তুমি আগামী যে দিনগুলো আছে চলো, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা 80% হয়ে যাবে। মানে আজকের পর থেকে ইনশাল্লাহ তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যাবে। জাস্ট একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। দেখো, আমি এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা সাজেশন দিয়েছি, আর এই যে সাজেশনটা এটা মূলত চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের জন্য। তো আমি একটু আগে থেকে বলি যে চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিট মূলত কলা এবং অন্যান্য যে সাবজেক্ট, মূলত যে কলা অনুষদের যে সাবজেক্টগুলো পাওয়া যায় ওই সাবজেক্টের জন্য, যেমন বাংলা, ইংরেজি বা ভাষাভিত্তিক যে সাবজেক্টগুলো আছে তাদের জন্য হলো চট্টগ্রাম ইউনিভার্সিটির কোন ইউনিট? বি ইউনিট। এখন এই চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে প্রশ্ন আসে কোথা থেকে? বাংলার কথা যদি বলি তাহলে এই যে বাংলা প্রথম পত্র এবং সহপাঠ, এই বাংলা প্রথম পত্র এবং সহপাঠ থেকে প্রশ্ন থাকবে 12 থেকে 14টা কনফার্ম। 12 থেকে 14টা প্রশ্ন নিশ্চিত আসবে, ঠিক আছে? 12 থেকে 14টা প্রশ্ন। এখন তোমরা কি জানো যে চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে বাংলাতে মার্ক থাকে হলো 30, ইংরেজিতে মার্ক থাকে হলো 30 এবং সাধারণ জ্ঞানে মার্ক থাকে হলো 40। এই টোটাল হলো তোমার 100 মার্ক। টোটাল কত মার্ক? 100 মার্ক। তো এই 30 বাংলাতে থাকে ভাই। এখন এই 30-এর মধ্যে যদি এক বাংলা প্রথম পত্র এবং সবার থেকে যদি 12 থেকে 14 মার্ক আসে, তার মানে 1/3 তুমি নিশ্চিত কমন পেয়ে গেছো, যে তুমি 1/3 প্রশ্নের উত্তর তুমি রাইট আনসার করে আসতে পারবা। কারণ ভাই তুমি সেই এইচএসসি থেকে বাংলা প্রথম পত্র পড়েছো ভাই, তোমার এখন কেন বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসলে ভুল হবে? ভুল হওয়ার সম্ভাবনা থাকবে? আমার মনে হয় আমি তোমাদের যতটা বাংলা প্রথম পত্র সহপাঠের প্রতি হাইলাইট করেছি, যদি তোমরা আমার কথাগুলো শোনো এবং সেই অনুযায়ী প্রস্তুতি নাও, বাংলা প্রথম পত্র সহপাঠ থেকে প্রশ্ন আসলে তোমাদের কারোর ভুল হওয়ার কথা না। কারণ আমি সবসময় এই জিনিসটা হাইলাইট করি, রাবির জন্যও যেমন হাইলাইট করতেছি, চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্যও হাইলাইট করতেছি। তো এরপর দেখো, চট্টগ্রাম ইউনিভার্সিটির আরেকটা বাংলা অংশের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো এই যে বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য এখান থেকে তুমি 4 থেকে 5 মার্কের প্রশ্ন পাবা। এই বাংলা সাহিত্যের ভিতরে চলে আসবে বিভিন্ন কবি পরিচিতি বা টেক্সচুয়াল কবি পরিচিতি তো আসবেই, এটার বাইরে যে নন টেক্সচুয়াল যে সকল কবি আছে তাদের যে লেখা আছে এই সংক্রান্ত বিষয় থেকে তোমার প্রশ্ন চলে আসবে। খুব গুরুত্বপূর্ণ ভাই। 4-5 মার্ক মানে বুঝতে পারছো? তাহলে টোটাল তোমার কত আসলো? তোমার এইখানে দেখো তুমি 16 থেকে 20 মার্ক কমন পেয়ে যাবা এই মাত্র 2টা টপিকস থেকে। মানে চট্টগ্রাম ইউনিভার্সিটির লাস্ট ইয়ারের কোশ্চেনটাও দেখো, মানে জাস্ট অ্যামেজিং। খুব বেশি টপিকস ভাই তোমার পড়া লাগবে না, খুব বেশি পড়া লাগবে না, অ্যাটলিস্ট বি ইউনিটের জন্য। তোমার এই 2টা টপিকস খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমার ধরলাম যে এবছর তোমার এখান থেকে 16 থেকে 20 না, এবছর 50%, মানে আমি একদম কমিয়ে ধরলাম যে এবছর তোমার 50% কোশ্চেন আসবে মাত্র 2টা টপিকস থেকে। সো এই বিষয়গুলো ভাই বুঝতে হয়, ওকে? এরপরে তোমার আরও বেশ কিছু টপিকস আছে। সমাজ থেকে তুমি 2-3 মার্কের কোশ্চেন নিশ্চিত পাবা, ঠিক আছে? বিরোচন অংশ থেকে 1-2 মার্কের পাবা, কারক থেকে নিশ্চিত পাবা, প্রকৃতি প্রত্যয় থেকে 1 মার্কের থাকতে পারে, বাক্য প্রকরণ, শব্দ প্রকরণ, এই যে শব্দগুলো আছে এগুলো থেকে কিন্তু এই টপিকসগুলো থেকে কোশ্চেন আসবে। এখন এই যে টপিকসগুলো আমি দিয়েছি না, এই সবগুলো টপিকস হলো তোমার রাজশাহী ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। সবগুলো টপিকসই রাজশাহী ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। মানে বিষয়টা হলো তুমি যদি এই টপিকসগুলো যদি তুমি পড়ো, তাহলে তোমার রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের বাংলা প্রিপারেশন হয়ে যাবে। আবার তোমার যদি মেইন টার্গেট রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট হয়, এবং তোমার তখনও এই টপিকসগুলোই পড়তে হবে। কারণ রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটে তোমার এই বাংলা প্রথম পত্র এবং সহপাঠ থেকে কিন্তু তোমার 10 থেকে 12 মার্কের কোশ্চেন থাকে। 10 থেকে 12 মার্কের কোশ্চেন থাকে বাংলা ও সহপাঠ থেকে। তার মানে তুমি যখনই বাংলা ও সহপাঠ পড়তেছো, বাংলা প্রথম পত্র সহপাঠ, তোমার একই সাথে এটা ঢাবির তো হচ্ছেই, রাবির হচ্ছে, আবার চবির হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো বুঝতে হবে। একটা প্রস্তুতি দিয়েই তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন এখানে একটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, সেটা হলো যে তোমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে, বিশেষত যারা রাবির এ ইউনিটে পরীক্ষা দিবা, তারা কেউ চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে আবেদন করতে জন্য ভুল করবা না। অবশ্যই তোমরা ফর্ম তুলবা। এবং অনেকেই মনে করো যে ভাই আমার বাড়ি তো উত্তরবঙ্গে, আমি কি সেই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যে পড়বো? এই বেটা, কেন পড়বা না? অবশ্যই পড়তে হবে। চট্টগ্রাম ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।
চট্টগ্রাম ইউনিভার্সিটি বাংলাদেশের সর্ববৃহৎ ক্যাম্পাস, এত সুন্দর প্রকৃতি কি পাওয়া যায় নাকি? তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়ে তুমি উত্তরবঙ্গের কারণে যদি মনে করো আমি ফর্ম তুলবো না, অ্যাপ্লাই করবো না, এর থেকে বোকামি ভাই কিচ্ছু হবে না। তুমি যদি মেয়ে হও, যদি তুমি ফ্যামিলিকে কনভিন্স করতে পারো, ম্যানেজ করতে পারো, ভাই চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের জন্য ফর্ম তুলতে একজনেরও ভুল না হয়। রাবি যদি স্বপ্ন থাকে, মিস্টেক হতে পারে, কারণ তুমি পরীক্ষার হলে তোমার সাইকোলজিক্যালি তুমি খারাপ পারফরমেন্স করতে পারো অনেক ভালো প্রস্তুতি থেকেও, এমনটাই হয় অ্যাডমিশনে। শুধু প্রস্তুতি দিয়ে অ্যাডমিশনে চান্স পাওয়া যায় না, এটা হলো রিয়েলিটি। সো তোমার মিস্টেক হয়ে যেতে পারে রাবি, কিন্তু তোমার একটা বিকল্প অপশান কি, সেম প্রস্তুতি দিয়ে তুমি বি ইউনিটের শতভাগ প্রিপারেশন, শতভাগ পরীক্ষা তুমি দিতে পারবা। মানে ওই প্রস্তুতি দিয়ে তুমি একদম A to Z তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে বি ইউনিটের চট্টগ্রাম ইউনিভার্সিটি। সো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে তোমার দুইটা জায়গায় অ্যাপ্লাই করতে হবে এবং পড়তে হবে। আচ্ছা, এবার দেখো যে কম্প্রিহেনশন এটা রাজশাহী ইউনিভার্সিটির ইংরেজি গ্রামারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টপিকস। আমি যদি ইংরেজি গ্রামারে কোনো একটা টপিক্সকে সবথেকে বেশি হাইলাইট করি, তাহলে সেটা হলো কম্প্রিহেনশন। আমি সাজেশনে বলেছি কিন্তু তোমাদের। আরেকটা বিষয় দেখো যে অ্যাডমিশন একটা অনিশ্চিত জায়গা। এই অনিশ্চিত জায়গায় যদি তুমি কোনো টপিক্স থেকে নিশ্চিতভাবে প্রশ্ন পেয়ে যাও, ওইগুলোর জন্য কোনোভাবে ভুল না হয়। তার ভিতরে অন্যতম হলো কম্প্রিহেনশন, বাংলা প্রথম পত্র, সহপাঠ, এগুলো কিন্তু নিশ্চিতভাবে প্রশ্ন আসবে। এই অনিশ্চিত জায়গায় নিশ্চিতভাবে যেখান থেকে কোশ্চেন আসবে, ওই টপিক্সের কোনো প্রশ্ন যেন তোমার ভুল না হয়। এখন কম্প্রিহেনশন রাবির জন্য যদি তোমার কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ দিব, আমি যদি রাবিকে ওটা 80% দিই, তাহলে কম্প্রিহেনশন তোমার চবির জন্য 100%। মানে চবির জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ চবিতে এখানে তুমি 12 থেকে 14 মার্ক এই কম্প্রিহেনশন থেকেই পেয়ে যেতে পারো, ঠিক আছে? অথবা 10 থেকে 12 মার্ক তুমি এই কম্প্রিহেনশন থেকেই পেয়ে যেতে পারো। মানে এইখান থেকে তুমি 1/3 পেয়ে যাও। মানে এটা বাংলা প্রথম পত্র এবং সহপাঠের মতো গুরুত্বপূর্ণ। সো এই কম্প্রিহেনশনের প্রিপারেশন যখন তুমি নিচ্ছ, তখন এটা তো তোমার রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটে আসে, তার মানে তোমার এ ইউনিটের প্রিপারেশন হয়ে যাচ্ছে। আবার যদি তুমি এ ইউনিটের জন্য প্রস্তুতি নাও, তার মানে ওটা তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য প্রস্তুতি হয়ে যাচ্ছে। মানে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কিভাবে দ্বিগুণ, দেখতে পাচ্ছ? তুমি বুঝতে পারতেছো যে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি দ্বিগুণ কিভাবে? রাবিতে 2টা শিফটে পরীক্ষা হয়। এখন যদি তোমার 2টা শিফটেই পরীক্ষা দেওয়ার সুযোগ হতো, তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি তোমার দ্বিগুণ হয়ে যেত না? ঠিক মনে করো বিষয়টা এমনই। আর চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা তো তুমি রাজশাহী থেকেই দিতে পারবে, ঢাকা থেকে দিতে পারবে। মানে এর জন্য যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যাইতে হবে, বিষয়টা তো এমন না। সো তোমার জন্য কিন্তু এটা একটা গেম চেঞ্জার হবে, এবং গেম চেঞ্জিং ফ্যাক্ট যদি এই বিষয়টা বুঝে প্রস্তুতি নিতে পারো। অধিকাংশ কিন্তু বোঝে না এগুলো আবেদনের ক্ষেত্রে, যে বেশ কিছু ট্রিক্স থাকে, এই ট্রিক্সগুলো কিন্তু অনেকেই বোঝে না। ট্রিক্স অনুযায়ী যারা আবার বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেয়, পরীক্ষা দেয়, অ্যাপ্লাই করে, দিন শেষে আবার তারা কোনো না কোনোভাবে অলিতে গলিতে যে কোনো না কোনোভাবে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়। সো এই জায়গায় কিন্তু তোমার বেশি বেশি ফোকাস করতে হবে। আচ্ছা, ফিল ইন দ্য গ্যাপ, এটা আমি রাবির জন্য কি পরিমাণ হাইলাইট করেছিলাম, তোমাদের কি মনে আছে? কার কার মনে আছে একটু জানাবা। আর ফিল ইন দ্য গ্যাপ রাবির থেকেও আবার জাবিতে বেশি ইম্পর্টেন্ট, মানে চবিতে বেশি ইম্পর্টেন্ট। মানে এই যে ফিল ইন, তোমার ইংরেজিতে যে 30 মার্ক থাকে, এই 30 মার্কের মধ্যে অ্যাটলিস্ট তুমি 15টা পাওয়া ফিল ইন দ্য গ্যাপ আকারে কোশ্চেন, 15টা পাওয়া ফিল ইন দ্য গ্যাপ আকারে কোশ্চেন, 15টা। এখনকার প্রশ্ন মানেই তোমার ফিল ইন দ্য গ্যাপে ভালো করতে হবে। এখনকার প্রশ্নগুলো আসবে ফিল ইন দ্য গ্যাপ আকারে। এখনকার চান্স পাওয়ার ভালো করার মূল কথা হলো তোমার ফিল ইন দ্য গ্যাপে ভালো করতে হবে। ফিল ইন দ্য গ্যাপটা কি? ক্লজ টেস্ট অনেকটা উইথ ক্লুর মতো, তবে এখানে ক্লুগুলো অপশান আকারে দেওয়া থাকে। সো এটার উপর আমি একদম কিভাবে তুমি টেকনিককে সমাধান করবা সে বিষয়ে কিন্তু আমি ক্লাস দিয়েছি, দেখে নিবা, ক্লাসগুলো দেখবা, ঠিক আছে? এরপর এখানে যে টপিকসগুলো দেওয়া আছে, এই টপিকসগুলোই তোমার রাবির জন্য ইম্পর্টেন্ট। লিটারি টার্ম অ্যান্ড ফিগার অ্যান্ড লিটারেচার রাবিতেও এখন কোশ্চেন করতেছে, একটা সময় করতো না, চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও কোশ্চেন করে। মানে একটা প্রিপারেশন দিয়ে তুমি 2টা ইউনিটের প্রিপারেশন কমপ্লিট করতেছো, 2টা ইউনিভার্সিটি কমপ্লিট হয়ে যাচ্ছে। সো এই বিষয়গুলো বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয় বলি। ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিষয়গুলি থেকে তুমি অ্যাটলিস্ট 10টা প্রশ্ন পাবা, 10 মার্কের প্রশ্ন পাবা, 10টা না পাইলেও 10 মার্কের প্রশ্ন পাবা। চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য অ্যাটলিস্ট তুমি 12টা প্রশ্ন পাবা সাম্প্রতিক বিষয় থেকে। তো সাম্প্রতিক বিষয় বলি পড়তে হয় না, এমন কোনো অ্যাডমিশন আছে নাকি? এমন কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন আছে? নাই। সাম্প্রতিক বিষয় তোমার মাস্ট পড়তে হবে। তুমি যখনই সাম্প্রতিক পড়তেছো, তখন এই জিনিসটা তোমার ঢাবির প্রস্তুতি কমপ্লিট করতেছে, রাবি করতেছে, চবি করতেছে, বিউপিউ করতেছে, এখন জাবিতেও প্রশ্ন করে। সো কিছু কিছু কিন্তু কমন ফ্যাক্ট যে এইখান থেকে নিশ্চিত কোশ্চেন চলে আসবে। আচ্ছা, খেলাধুলা সংক্রান্ত বিষয় আমি রাবিতে একটা মার্ক আমি বলা যায় যে ফাঁস করে দেওয়া,
1 মার্ক, সেটা হলো এই খেলাধুলা সংক্রান্ত প্রশ্ন। চুয়াবিতেও তোমার একটা মার্ক ফাঁস করে দিলাম, খেলাধুলা সংক্রান্ত প্রশ্ন নিশ্চিত পেয়ে যাওয়া এখান থেকে। ইতিহাসের অনেক বড় আলোচনা আছে, আর একটা আমি বলবো সেটা হলো মনীষীদের উক্তি। মনীষী বলতে বিভিন্ন যে দার্শনিক আছে বা বিভিন্ন যে সায়েন্টিস্ট আছে বা ফিলোসোফার যেটা দার্শনিক, তো এই যে বড় বড় যারা ব্যক্তি আছে সেই ওই সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, তাদের থেকে শুরু করে আধুনিক বা মোটামুটি আধুনিক যুগে বলতে ফরাসি বিপ্লবের পর থেকে সেই রুশো, ভলতেয়ার বা বর্তমান সময় যারা আছে তাদের যে উক্তিগুলো আছে সেগুলো সম্পর্কে তোমার জানতে হবে। মাস্ট কোশ্চেন আসবে, এটাও তোমার একটা মার্ক প্রশ্ন আমি ফাঁস করে দিচ্ছি। রাবি, জাবি এবং চবি এবং ঢাবির জন্য, রাবি, চবি এবং ঢাবির জন্য এই মনীষীদের উক্তি থেকে মাস্ট কোশ্চেন আসবে। ওকে, আচ্ছা, সংবিধান, বিভিন্ন তত্ত্ব ও শাস্ত্র। বিভিন্ন তত্ত্ব ও শাস্ত্র বলতে এই যে বিভিন্ন রকম তত্ত্ব আছে না, থিওরি আছে না, এই থিওরিগুলো এবং তাদের জীবনী সম্পর্কে তুমি জানবা। তো এই দেখো যে মানে কত মার্কের আমি বলা যায় যে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু অলরেডি, আমি যদি এখান থেকে তোমার 15 মার্ক ধরি আর এখান থেকে 5, যদি আমি টোটাল 20 মার্ক ধরি, তারপর এখান থেকে যদি আমি তোমাকে এই দুইটা বিষয় থেকে অ্যাটলিস্ট তুমি এখান থেকে 20 মার্ক কমন পেয়ে যাওয়া, এই দুইটা টপিক্স থেকে ফিল ইন দ্য গ্যাপ ভালো করলে, কম্প্রিহেনশন ভালো করলে 20 মার্ক পেয়ে যাওয়া। আর এখান থেকে তোমার 40 আছে, তো 40-এর মধ্যে সাম্প্রতিক বিষয়গুলি থেকে এবং এই খেলাধুলা বা এই সব বিষয় থেকে তুমি হিসাব করলে এখান থেকে অ্যাটলিস্ট 20 মার্ক পেয়ে যাওয়া। ঠিক আছে, তার মানে কিন্তু তুমি জাস্ট দেখো একদম হুবুও সেম টপিক্স থেকে তুমি 60 মার্ক নিশ্চিত পেয়ে যাবা। আর বাকি যেগুলো আছে সেগুলো রাবির এ ইউনিটের হুবুও কপি, চবির বি ইউনিট, রাবির এ ইউনিট হুবুও কপি, প্রশ্ন প্যাটার্ন, তোমার আলোচনার টপিক্স, শেখার টপিক্স। সো তুমি একটা ইউনিটের প্রস্তুতি নিবা, 2টা বিশ্ববিদ্যালয়ের কমপ্লিট হয়ে যাবে। এবং এমন যদি হয় যে তুমি একটা বিশ্ববিদ্যালয়ের ধরো রাবির এই ইউনিটে আবেদন করনি, তুমি সেই বান্দরবন খাগড়াছড়ির লোক, তো এটা কিন্তু তোমার জন্য বড় একটা বলা যায় ধাক্কা হবে যদি তুমি আবেদন না করো। কিংবা উত্তরবঙ্গের পঞ্চগড়ের কেউ লোক চবিতে আবেদন করনি বি ইউনিটে, এটাও কিন্তু তোমার জন্য বড় ধাক্কা হবে। তুমি ভাই পরীক্ষা পড়ো আর না পড়ো পরের বিষয়, আগে চান্স পাও। পড়ো আর না পড়ো পরের বিষয়, আগে তুমি চান্স পাও। চান্স পেয়ে দেখাও যে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, পড়ার বিষয় পরে। ঠিক আছে, সো তুমি কেউ ফর্ম তুলতে ভুল করবা না, মাস্ট তুলবা। এবং একটা প্রিপারেশনে তো কমপ্লিট হয়ে যাচ্ছে, প্রত্যেকেই পরীক্ষাও দিবা। আর আমাদের কিন্তু এই মুহূর্তে জাবি, চবি, গুচ্ছ এবং বিউপিকে টার্গেট করে একটা কোর্স আছে। আমাদের সবগুলো কোর্সের ভর্তির জন্য এই যে নাম্বারটা তোমরা দেখতে পাও, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ভাই। A to Z যা লাগে, এই যে কম্প্রিহেনশন দেখতে পাচ্ছ, সুপার ডুপার টেকনিকের মাধ্যমে তোমাকে কম্প্রিহেনশন শিখিয়ে দেবো, তুমি কম্প্রিহেনশনে ফুল মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, ফুল মার্ক পেয়ে যাওয়া। সাম্প্রতিক দিকে তো আমাদেরগুলো দেখছোই, তাই না, আমরা তো নিয়মিত দিচ্ছি। আচ্ছা, এবার তোমার প্রত্যেকটা টপিকসে এইভাবে ধরিয়ে ধরিয়ে আমরা ইনশাল্লাহ তোমাদের শিখিয়ে দিব। তো সবাই প্রিপারেশন শুরু করো, আর তোমাদের জন্য অবশ্যই অনেক 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 শুভকামনা।